ও সংহতি দিবসে ২৫০০-এ বিএনপির আলোচনা সভা। কেন্দ্রীয় নেতাদের প্রাণবন্ত উপস্থিতিতে গর্জে উঠল মঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন মায়া আক্তার। নারায়ণগঞ্জের ২৫০০-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে অংশ নেন কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান সুমন, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম নুরু, সভাপতি, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পারভিন আক্তার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটি। সভাটি সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খান আঙর, যিনি তার বক্তব্যে বলেন, বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনের চেতনা আমাদের নতুন প্রেরণা দেয় গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুবায়ের রহমান জিকু, সাবেক সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা। পুরো অনুষ্ঠান জুড়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি এবং উচ্ছ্বাসে মুখরিত ছিল ২৫০০ উপজেলা। ৭ই নভেম্বর আজকে বিপ্লব সংহতি দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার প্রিয় চাচা, সাবেক ৩ বারের সংসদ সদস্য জনাব আতাউর রহমান খান আঙ্গুর সাহেব, আর উপস্থিত আছেন আমার প্রিয় বোন পারভিন আক্তার, প্রধান বক্তা, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, অনেক পরিশ্রমী, অনেক ত্যাগী। আরো উপস্থিত আছেন নুরুল ইসলাম নুরু, উনি আমেরিকার ফ্লোরিডার অঙ্গরাজ্যের বিএনপির সভাপতি। সেখানে আপনারা জানেন প্রবাসে কিভাবে আমাদের নেতারা সংগ্রাম করেছেন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তাদের ঋণ আমরা কখনো শেষ করতে পারবো না। এবং সর্বশেষ আমি অনু ভাইকে ধন্যবাদ জানাই, আজকে এখানে উপস্থিত হয়ে যারা আমাদের উপস্থিত হয়ে এই সুন্দর আজকে অনুষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন, আর থানা বিএনপির নেতৃবৃন্দ, আমি সবার নাম বলতে পারলাম না, দুঃখিত। সবাই পরিচিত মুখ, সবাই চেনে, সবার ৩০ বছর না ৪০ বছরের ২৫০০ মেধা অর্থ আজকে বিএনপি দাঁড়িয়েছিল। তো সুতরাং আমি এতটুকু বলতে চাই, মনোনয়ন যা শুনছেন এটা তো প্রাথমিক, চূড়ান্তর কাছেও পৌঁছায় না, তফসিলি হয় নাই, নোট হয় নাই, এবং তফসিল আমাদের যে নমিনেশন ফর্ম, সে ফর্মই ছাপা হয় নাই, সে তো ফর্ম বিক্রি হয় নাই। এটা একটা লিস্ট আরো বাড়তে পারে, কমতে পারে, কিন্তু নমিনেশন দেওয়া হয় নাই। নমিনেশন দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে। ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক সময়ে, আমরা সেটা বিশ্বাস করি। কারণ ২০ লক্ষ মানুষের প্রাণ জনাব তারেক রহমান, শুধু ২০ কোটি মানুষের প্রাণ না, আরো ৭.৫ লক্ষ মানুষের প্রাণের স্পন্দন আমাদের জননেতা জনাব তারেক রহমান। সেই সঠিক সিদ্ধান্তের পরে আমরা সিদ্ধান্ত নেব। তবে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত এবং সেই মাদক কারবারিদের পক্ষে আমরা অবস্থান নেব না। ৭.৫ লক্ষ মানুষ নিরাপদ না, তার আমানত রক্ষিত থাকবে না, তাদের পক্ষে আমরা যাবো না, অবস্থান নেব না। কারণ আমি শেষ করবো একটি হাদিস বলে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যারা জালিমের পক্ষে অবস্থান নেবে, যারা জালিমের কাজে সহযোগিতা করবে, তারা ইসলাম এবং ঈমান থেকে বিচ্যুত হবে। তাদেরকে আমাদের মহান স্রষ্টা আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সুতরাং মনে রাখেন, জালিমের পক্ষে গেলে ঈমান থাকে না, মুসলমানের সে থাকবে না, সে জাহান্নামে আল্লাহ তাকে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, ইরশাদ করেছেন হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সুতরাং আমরা কোন জালিমের পক্ষে চাই, শেখ হাসিনার মতো আমরা জাহান্নামে যেতে চাই না। শুধু জালিম, আমরা সব জালিমের বিপক্ষে, যেভাবে শেখ হাসিনার বিপক্ষে ছিলাম, যেভাবে আরো হাজারে বাবুর বিপক্ষে, ওই কি নাম শামীম ওসমান, এগুলির বিপক্ষে আমরা সেই নতুন আর এই ধরনের সন্ত্রাস তৈরি হতে আরো হাজারে দেবো না। শুধু তাই আগে আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হবো। শুধু তাই না, আমরা সমস্ত চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক কারবারি এবং ডাকাতের বিরুদ্ধে আমরা শুধু ধানের শীষের পক্ষে, তবে তিল খাওয়া যাবে না, আমাদের মানুষের জীবন নিয়ে চিনিমেনি খেলা যাবে না। আমরা মেনে নিব না কোনো অন্যায়, কোনো অবিচার। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, কালাবাদ জিন্দাবাদ।